আমরা আপনাদের সাথে আলোচনা করব বায়ুমণ্ডল সম্পর্কে। আমাদের ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত উপরে বিস্তৃত যে গ্যাসীয় বায়বীয় স্তর চারপাশ থেকে পৃথিবীকে ঢেকে রেখেছে, সেই গ্যাসীয় স্তরকে বলা হয় বায়ুমণ্ডল, যার মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস বিদ্যমান। এবং এখন এই বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাস আছে এদের মধ্যে ভারী গ্যাসগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে এবং উচ্চতা ও তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে বায়ুমণ্ডলকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়। তাদের মধ্যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গ্যাসীয় বায়বীয় স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার, এবং ট্রপোস্ফিয়ারের মধ্যে বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাসগুলি এই স্তরের মধ্যেই থাকে। এবং এই যে মেঘ, ধূলিকণা, ঝড়, বজ্রপাত প্রভৃতি কিন্তু এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই ঘটে। সে কারণে ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। আরেকটা বিষয় যে বায়ুচক্র কিন্তু নিয়ন্ত্রণ করে এই ট্রপোস্ফিয়ার। এরপরে ট্রপোস্ফিয়ারের উপরে যে স্তরটি আছে সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আরেকটা বিষয় যে ভূপৃষ্ঠ থেকে প্রায় মানে 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ট্রপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে এবং ট্রপোস্ফিয়ারের উপরের দিকে প্রায় উষ্ণতা -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এরপরে যখন আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছাবো, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ক্রমশ কমেছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাবে। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ারে যতটা ভারী গ্যাসের অস্তিত্ব আছে স্ট্র্যাটোস্ফিয়ারে তুলনামূলক কম, এবং এখানে জলীয় বাষ্প, ধূলিকণার অস্তিত্ব প্রায় নেই বললে চলে, খুবই কম পরিমাণে। সে কারণে এখানে ওই বজ্রপাত, ঝড়, বৃষ্টি হয় না। সে কারণে স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল। আর উচ্চ গতিসম্পন্ন জেট প্লেন বা অন্যান্য যানগুলি এই স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুস্তরের মধ্য দিয়ে চলাচল করে। এটা ভূপৃষ্ঠ 12 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমাদের যে ওজোন গ্যাসের স্তর বা ওজোন ছত্র বা ওজোন ছাতা, সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আছে। ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে সীমারেখা, যেখানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না বললেই চলে, সেই জায়গাটার নাম হলো ট্রপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যে স্তরটি আছে তার নাম হলো মেসোস্ফিয়ার, এবং মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। অর্থাৎ প্রথম যে ট্রপোস্ফিয়ার ছিল সেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কম ছিল, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ক্রমশ বাড়ছিল, এবং মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে ক্রমশ আবারও উষ্ণতা কমতে থাকবে। এবং মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। মেসোস্ফিয়ারের উপরের দিকে উষ্ণতা প্রায় -92 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত পৌঁছে যায়। এরপরে মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে সীমারেখা তাকে বলা হয় স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না বললেই চলে। মেসোস্ফিয়ারের উপরে যে স্তরটি আছে তাকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে যে সমস্ত উপরের দিকে গ্যাসের অস্তিত্ব খুবই কম, এবং যে পরিমাণ গ্যাস আছে সেগুলি থার্মোস্ফিয়ারের উষ্ণতা প্রায় থার্মোস্ফিয়ারের উচ্চতাটা 85 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এর মধ্যে উষ্ণতা প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে হালকা কিছু গ্যাস আছে সেই গ্যাস আয়নে পরিণত হয়। সে কারণে থার্মোস্ফিয়ারকে আরেকটি নাম আয়নোস্ফিয়ার নামেও বলা হয়। আর থার্মোস্ফিয়ারের উপরে যে স্তরটি আছে অর্থাৎ 500 থেকে 1200 বা 1500 কিলোমিটার পর্যন্ত যতদূর পর্যন্ত বায়ুর অস্তিত্ব আছে তাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। আরেকটা বিষয় হলো যে পৃথিবীর দিকে মহাজাগতিক যে সমস্ত উল্কাপিণ্ড, বিভিন্ন বস্তুকণা পৃথিবীর দিকে ধাবিত হয়, তারা এই এক্সোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্য দিয়ে আসার সময় প্রবল তাপে উত্তপ্ত হয়ে যখন হঠাৎ করে মেসোস্ফিয়ারের -92 বা 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে প্রবেশ করে, সেটা খুব গরম কোনো বস্তু যদি হঠাৎ করে কোনো ঠান্ডার মধ্যে রাখা হয় এবং সেটা -92 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে মতো এরকম একটা ঠান্ডাতে রাখা হয়, তাহলে সেটা কিন্তু ব্লাস্ট হয়ে যায়। সে কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা তারা খসা বা উল্কাপিণ্ডগুলোকে পৃথিবীতে আঘাত করতে দেখি না, মহাকাশেই বা এই মেসোস্ফিয়ারের মধ্যে ধ্বংস হয়ে যেতে দেখি।